বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ফাতেমা ইজি ফুড ম্যাজিক চ্যানেলটি, আর আমি মুক্তা আপনাদের সাথে আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা ছোট বড় সকলেই অনেক পছন্দ করেন। তো আজকে এই যে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমি কতগুলো শাক দেখতেই পাচ্ছেন, এখানে আলুর শাক আছে। তো এই আলুর শাকের সাথে আরও কতগুলো শাক তুলে নিয়েছি। তো এগুলো দিয়ে এখন কি করব সেটাই হচ্ছে দেখার পালা। আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন এগুলো দিয়ে আমি ভর্তা বানাবো। তবে ভর্তাটা কিভাবে বানাই, শুধু শাকের ভর্তা বানালেই তো হয় না, কিন্তু টেস্ট কীভাবে হবে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। তো আমি আজকে আপনাদেরকে এমনভাবে ভর্তা বানিয়ে দেখাবো যেটা বানালে অনায়াসে আপনাদের 2-3 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো তরকারিই লাগবে না। ভর্তা প্রিয় মানুষের জন্য এটা কিন্তু অনেক মজাদার হবে। তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। আর এদিকে হচ্ছে আমি দেখিয়ে নিচ্ছি এখানে কি কি শাক পাতা নিয়ে নিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আমি আলুর শাক, তারপর হচ্ছে কলমি শাক, তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে কচু পাতা, তারপর ওই যে খাড় আন শাক যে বলে ওইটা আছে, তারপরে এখানে কি অনেকগুলো শাক আছে আর কি, আলুর শাক একটু বেশি, তারপরে কলমির শাক, তারপরে হচ্ছে আরও করলা পাতাও আছে। তো করলা পাতাও কিন্তু খাওয়া যায়, যারা জানেন না তারা কিন্তু করলা পাতা দিয়ে দেখতে পারেন। করলা পাতা কিন্তু তিতা লাগে না, টেস্ট হয় আর কি দিলে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো পাতা আমি একটা একটা করে বেছে নিচ্ছি। আরও আছে এলেমচা পাতা, এলেমচা শাক। তো এই সবগুলো পাতা কিন্তু একদম দেখে দেখে বেছে নিতে হবে, কারণ এখন যেহেতু বৃষ্টির দিন তাই কিন্তু পোকামাকড় থাকতে পারে পাতার মধ্যে, তাই কিন্তু দেখে দেখে হচ্ছে নিতে হবে। আপনারা যেখান থেকে পাতাটা নেন অবশ্যই দেখে বেছে বেছে নেবেন। তো যাই হোক, পাতাগুলো এখন আমি হচ্ছে ধুয়ে মেরামত করে নিব, মানে ধুয়ে সব কিছু মেরামত মানে প্রস্তুত করতে করতে এদিকে কিন্তু আমি পেঁয়াজ, দেখতেই পেয়েছেন পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো এই পেঁয়াজগুলো ভালো মতো তেলে ভেজে নিয়েছি, সরিষার তেলে। তো এই পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, হালকা গোল্ডেন হলেই উঠিয়ে ফেলেছি। তো এখন হচ্ছে আমি এখানে শুকনা মরিচ দিয়ে দিব। তো এই যে শুকনা মরিচগুলো কিন্তু দিয়ে দিয়েছি, আর হচ্ছে দিয়ে দিব মানে কাঁচা মরিচও তেলে ভেজে নিব। এতে করে কিন্তু আমাদের মানে ভর্তাটা অনেক ভালো থাকবে আর কি, অনেক দিন পর্যন্ত, অনেক দিন বলতে হচ্ছে 2 দিন পর্যন্ত। আর ভর্তা যদি অতিরিক্ত টেস্ট হয় তাহলে তো যেদিন রান্না করবেন সেদিনই মানে হচ্ছে একদম ভাত খাওয়ার সাথে সাথেই ভর্তা শেষ হয়ে যাবে। তবে আমি একটু ভর্তা ঝাল দিয়ে বানাবো, কারণ আমার যেহেতু অনেকগুলো ভর্তা বানাবো তাই একটু ঝাল দেওয়ার দরকার। আর আমরা কিন্তু ঝাল অনেক পছন্দ করি, আমরা বলতে আমাদের ফ্যামিলির সবাই ঝাল পছন্দ করে। তবে আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে হচ্ছে মরিচের পরিমাণটা, মানে শুকনা মরিচের পরিমাণটা কমিয়ে, কিংবা হচ্ছে যারা আরও ঝাল পছন্দ করেন আমার থেকেও, তারা হচ্ছে আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তো এই যে দেখতেই পাচ্ছেন, আর শাকও কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তবে আমি সবচেয়ে স্পেশাল এই ভর্তাটা এই কারণেই বলেছি, কারণ এটার সাথে আমি হচ্ছে শুটকি দিয়ে দিব। তো কি শুটকি দিচ্ছি দেখেন আপনারা, এটার নাম হচ্ছে কেচকি শুটকি। তো এই কেচকি শুটকি হচ্ছে দিয়ে দিব আর কি। এটার সাথে হচ্ছে মলা শুটকিও আছে, 2-1টা মলা শুটকিও আছে, কেচকি শুটকিও আছে, 2টা মিক্সড করা। তবে আপনাদের কাছে যারা হচ্ছে অনেক শুটকি পছন্দ করেন তারা কিন্তু হচ্ছে এই শুটকির মানে হচ্ছে এই শাক আর শুটকির কম্বিনেশনের রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তারপরে দেখেন আমি কিন্তু শাকগুলো ভালো মতো করে ধুয়ে নিয়েছি। শাক ধোয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে শাকে যাতে কোনো প্রকার ময়লা কিংবা বালু না থাকে, তাহলে কিন্তু পুরো ভর্তাটাই একদম নষ্ট হয়ে যাবে, বালু বালু লাগবে, খেতে ভালো লাগবে না। এই জন্য বেছে সুন্দর করে নিতে হবে। তো এই যে শাকটা দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু শাকটাও হচ্ছে আমি তেলে ভালো মতো করে হচ্ছে ভেজে নিব। তো শাকটা ভাজার পরে কিন্তু একদম পরিমাণে অল্প হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাবেন শাকটা কতটুকু পরিমাণে হয়ে যায়, একদমই অল্প হয়ে যাবে শাকটা। তো আপনারা হচ্ছে শাকটাও কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর শুটকির কথাটা আমি বলি, আপনারা কিন্তু শুটকি যে আমার মতো করে একদম মলা শুটকি, কিংবা হচ্ছে মলা শুটকি, চেলা শুটকি, কেচকি শুটকি এগুলো নিতে হবে এরকম কিন্তু না। আপনারা চাইলে হচ্ছে মানে হচ্ছে যে কোনো শুটকি নিতে পারেন, যে কোনো শুটকি দিয়ে এটা করা যাবে, চিংড়ি শুটকি, চেপা শুটকি। তবে চেপা শুটকি দিয়ে করলেই বেশি গ্রান হয়। আমার মানে নরসিংদীর মানুষ কিন্তু চেপা শুটকি অনেক বেশি পছন্দ করে, মানে শুটকি পছন্দ করে, চেপা শুটকিতে একটু বেশি ঘ্রাণ, এই জন্য আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আইটেমগুলো নিয়ে নিয়েছি, শুকনা মরিচ, তারপরে হচ্ছে ওই যে শুটকি, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি সবগুলো তেলে ভেজে নিয়েছি, এমনকি শুটকিটাও কিন্তু তেলে ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে আমি ভর্তাটা কিভাবে শুরু করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু শিলপাটার মধ্যে ভর্তাটা বেটে নিব। অনেকে কিন্তু ব্লেন্ডার করতে পারেন, যারা হচ্ছে পাটায় বাটতে পারেন না, কিংবা হচ্ছে মাঝের সমস্যা থাকলে অনেকে পাটায় বাটতে
পারে না তারা কিন্তু হচ্ছে আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন, কিন্তু শিলপাটায় বেটে ভর্তা খাওয়া যেই মজা, ব্লেন্ডার করলে কিন্তু অতটা মজা লাগে না। তো যাই হোক, এখানে কিন্তু আমি প্রথমে দেখতে পেয়েছি শুকনা মরিচগুলো ভালো করে হচ্ছে একদম বেটে মিহি করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি এখানে শুটকিগুলো দিয়ে হচ্ছে বেটে নিচ্ছি। তো পরিমাণে অল্প অল্প শুটকি দিয়ে হচ্ছে সবগুলো বেটে একদম মিক্সড করে নেব মরিচের সাথে। তো তারপরে হচ্ছে এই যে দেখেন এখানে যে আমার ভর্তা মানে পাতাগুলো আমি যে তেলে ভেজেছিলাম, এই পাতাগুলো দেখতে পেয়েছেন একদম ভর্তার মতো হয়ে গিয়েছে গলে। তো এই পাতাগুলো হচ্ছে একদম বেটে নিব। তারপরে যে পেঁয়াজ যে ছিল আমার, ওই যে পেঁয়াজ আমি যে তেলে ভেজেছি এই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো মতো করে বেটে নিব, একদম মানে ভালো মতো করে মিহি করে বেটে নিব আর কি। তো আমি এখন হচ্ছে আরেকটা বাটা দিয়ে নিব। তারপরে হচ্ছে মানে একদম বেশি বেশি বাটা যাবে না, পেঁয়াজগুলো কয়েকটা আস্তে আস্তে রাখতে হবে, কারণ পেঁয়াজ আস্তে আস্তে রাখলে কিন্তু ভর্তা একটা অন্যরকম টেস্ট আসে। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা যখন এই পেঁয়াজটা দিয়ে ভর্তাটা তৈরি করবেন তখন কিন্তু পেঁয়াজটা অনেক মোটা করে কাটবেন না, চিকন করে কাটবেন। এতে করে কিন্তু একদম ভেতরে ভালো মতো তেল ঢুকবে আর ভালো মতো সিদ্ধ হবে। না হলে কিন্তু পেঁয়াজের ভেতরে যদি ভালো মতো সিদ্ধ না হয় আর যদি বেশি ভাজা ভাজা না হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো নষ্ট হয়ে যাবে কিন্তু ভর্তাটা। তো আমার বাসায় কিন্তু ফ্রিজ নেই, তবে আপনাদের বাসায় যাদের ফ্রিজ আছে তারা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। কিন্তু আমি আশা করি আমি যেভাবে ভর্তাটা বানিয়েছি আপনাদের ফ্রিজ ছাড়াও কিন্তু অনেক দিন ভর্তাটা, মানে অনেক দিন বলতে 2 থেকে 3 দিন ভর্তাটা একদমই ভালো থাকবে। আর হচ্ছে আপনাদের কোনো জাল দেওয়ার ঝামেলা নেই, কোনো কিছুর ঝামেলা নেই, এত পরিমাণ ভর্তাটা ভালো থাকবে। কারণ আমি কিন্তু এখানে বিন্দু পরিমাণও পানি ইউজ করিনি, এমনকি আমি শাকটাও কিন্তু পানি দিয়ে সিদ্ধ করে নিইনি। আমি কিন্তু শাকটাও হচ্ছে তেলে ভেজে নিয়েছি। তাই আমি হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা সব কিছু তেলে ভেজে আমার মতো ফলো করে যদি আপনারা ভর্তাটা তৈরি করে নেন তাহলে কিন্তু আপনাদের অনেক অনেক টেস্ট হবে, অনেক অনেক মজাদার হবে ভর্তাটা, আর সকলে কিন্তু পছন্দ করবে। তো যারা হচ্ছে নতুন গৃহিণী তারা কিন্তু এই ভর্তাটা ফার্স্টে হচ্ছে মানে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, মানে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন এই ভর্তাটা তৈরি করে। তো তারপরে কিন্তু আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ আমি কিন্তু তখন লবণ দিয়ে মানে বাটিনি, তাই হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে ভর্তাটা আমার কিন্তু কমপ্লিট, এখন হচ্ছে পরিবেশনের পালা। দেখেন এই যে ভর্তাটা কিন্তু আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর হচ্ছে ভর্তাটা নেওয়ার পরে হচ্ছে উপরে যদি লেবু থাকে লেবু দিয়ে দিবেন। আমার ঘরে যেহেতু আজকে লেবু ছিল না, লেবু দিয়ে খেলে কিন্তু বেশি ভালো হয়, তো লেবু দিয়ে দিবেন। যেহেতু এখানে হচ্ছে আমি কচু পাতা দিয়েছি, তো কচু পাতা কিন্তু অনেকের হচ্ছে ঘ্যানে ধরে, তো যাদের হচ্ছে ঘ্যানে ধরার এই প্রবলেমটা আছে তারা কিন্তু একটু লেবু দিয়ে তারপরে হচ্ছে এই ভর্তাটা খাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে শুকনা মরিচ দিয়ে দিয়েছি। তো আমার ভর্তাটি কিন্তু কমপ্লিট। তো আপনারা হচ্ছে এই ভর্তাটি গরম ভাতের সাথে অনায়াসেই 2-3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। এই ভর্তাটি এতটা পরিমাণ মজাদার। তো আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য পাশে থাকবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন অনেক অনেক, আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। পরবর্তী রেসিপিটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশেই থাকুন।